মনের আগুন কেউ দেখতে পারে না, পুরে জলে একেবারে ছাই হয়ে যাচ্ছে। আমার আমার যত খেলার সাথে ছিল তারা সবাই তিনটি সন্তানের মা হয়েছে, আর আমি কি ভাগ্য নিয়ে জন্মিয়েছি, আজও পর্যন্ত স্বামীর ঘরই করতে পারলাম না। খা সাহেব বাড়ি আছেন? খা সাহেব। ও মুন্সি সাহেব, তা কি মনে করে, কোনো নতুন খবর আছে নাকি? আর সাহেব, আপনার মনে নেই থানায় টাকা দেওয়ার কথা ছিল, ইন্সপেক্টর সাহেব এসেছিল, আজই থানায় টাকা নিয়ে যেতে হবে, নতুবা নর্মাল চার্জশিট দিয়ে আসামিকে জামিন করে দেবে। টাকা পয়সা ঠিক মতো ছাড়লে এমন ভাবে চার্জশিট দেবে পেটটা সারা জীবন জেলখানায় পৌঁছে পৌঁছে মরবে। টাকা পয়সা যা দরকার নিয়ে যাবেন, আর ওই কুত্তার বাচ্চা যেন কিছুতে ছাড়া না পায়, আর তাকে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বেঁচে থাকলেও যেন সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। এর জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না খাঁ সাহেব, আমি সব ব্যবস্থা করব। মুন্সি সাহেব, খুব সাবধানে কাজ করবেন, কথাটা কোনোভাবে যেন ফাঁস না হয়, ফাঁস হলে আমার মান ইজ্জত সব চলে যাবে। খাঁ সাহেব, আপনাকে থানায় যেতে হবে না, যা কিছু সব ব্যবস্থা আমি করে দেব, আর আমাকে কেউ সন্দেহ করবে না। এই এলাকার সবাই আমাকে সন্দেহ করার কোনো অবকাশ নাই, মুন্সি হিসাবেই জানে। মুন্সি সাহেব, একটা ছেলের ব্যবস্থা করুন, ময়নাকে আমি দিয়ে দেব। বিয়ের জন্য কোনো চিন্তা করবেন না খাঁ সাহেব, সব ব্যবস্থা হয়ে যাবে। তাই শুধু টাকা পয়সা, টাকা পয়সা ছড়ালে কত ডিগ্রি ইঞ্জিনিয়ার পাস ছেলের বাবা লাইন ধরবে, এক মেয়ের জন্য কত ছেলে ঘুর ঘুর করবে। মুন্সি সাহেব, ময়না ছাড়া আমার আর কে আছে? আমার এই সমস্ত সম্পত্তির মালিক ময়না একা। আমার সমস্ত সম্পত্তির অর্ধেক ময়না এবং ভাগ্নের নামে লিখে দেব। তাহলে তার কোনো চিন্তাই নেই খাঁ সাহেব, খবরের কাগজে ছাপিয়ে দিন, দেখবেন কত ছেলে হাজির হয়, আর যে ছেলে মন মতো হয় তার হাতে মেয়ে তুলে দেবেন। ঠিক বলেছেন মুন্সি সাহেব, আগামীকাল ওই খবরের কাগজে ছাপিয়ে দেব। সাহেব,